মাহেশে এসে ভোগ খেলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। দীঘাপুরীর পাশাপাশি বাংলায় মহেশের রথযাত্রা বিখ্যাত। এবছর 629তম রথযাত্রা পালন হচ্ছে মাহেশের। এবছর প্রথম মহেশের রথযাত্রায় গিয়েছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। সেখানে গিয়ে পাত পেরে খেলেন অভিনেত্রী, প্রসাদ খেয়ে বললেন অমৃত। নমস্কার, বিপি নিউজ বাংলাতে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন দাঁড়িয়ে আছি বহু প্রাচীন 629 বছর এই রথ উৎসব। মাহেশের রথ উৎসবে লাখো লাখো মানুষের সমাগম ঘটেছে আজকের এই মহেশের রথ উৎসবে। সেই ছবি আপনাদের তুলে ধরছি। এই রথ উৎসবে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছিলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আগে কখনো মাহেশে জগন্নাথ মন্দিরে আসেননি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এই প্রথমবার রথযাত্রার দিন এলেন মহেশে। জগন্নাথ দর্শনের সঙ্গে ভোগও গ্রহণ করলেন তিনি। শ্রাবন্তী তার সহ অভিনেত্রী বিবিত্রী চট্টোপাধ্যায়কে নিয়ে এদিন মহেশের মন্দিরে আসেন। অভিনেত্রী বলেন, দেবীপক্ষে এবার দেবী চৌধুরানী আসছে, কয়েকদিন বাদেই আসছে ট্রেলার। এই ছবির জন্য আলাদা করে প্রশিক্ষণ নিয়েছেন অভিনেত্রী। দেবী চৌধুরানীর চরিত্রে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, এর আগে রবীন্দ্রনাথের লেখার উপর অনেক সিরিয়াল করেছেন, তবে সাহিত্য নির্ভর ছবিতে এই প্রথম অভিনয় করেছেন তিনি। ভারতের স্বাধীনতা সংগ্রামের উস্কে দিয়েছেন দেবী চৌধুরানী। ইতিহাস নির্ভর এই সাহিত্যকে বাংলা ছবি আগে হয়েছে কিনা তার জানা নেই। এদিন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিপি নিউজ বাংলার একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, বাংলার প্রত্যেকটি মানুষকে রথের শুভযাত্রার কামনা। প্রথমবার মাহেশে আসা হলো, মাহেশের মন্দিরে। আর নিজেদেরকে সত্যি খুব লাকি মনে হচ্ছে, খুব ভাগ্যবতী আমরা যে আজকের এই শুভ দিনে, রথযাত্রার দিনে আমরা ঠাকুরকে ছুঁতে পেরেছি। এবং সামনে তো তোমাদের ছবিটাও আছে, তো জগন্নাথ দেবের কাছে সেই প্রার্থনাই করলে যাতে দর্শকদের ছবিটাও ভালো লাগে। আমি কিছু চাইতেই পারি না ঠাকুরের কাছে, আমি জানি না কেন। আমি ঠাকুরের কাছে আসলে না কোথায় যেন অন্য জগতে চলে যাই। আজকে তার আশীর্বাদ ছাড়া হয়তো এই ছবিটা সম্ভব হতো না। তার জন্যই ছবিটা সম্ভবই হয়েছে ঠাকুরের আশীর্বাদে। কারণ অনেক বাধা বিপত্তি আমরা অতিক্রম করেছি। অনেকেই বলেছে এই ছবিটি হবে না, ছবিটি বেরোবে না, শুটিং হবে না। অনেক বাধা বিপত্তি করে আমরা এগিয়েছি। আমাদের ছবিটা রিলিজ হচ্ছে, পুজোতে রিলিজ হচ্ছে। এটাই পুরোটাই ভগবানের ইচ্ছে। তো তার ইচ্ছেতেই আজকে এখানে আসতে পেরেছি। তার তিনি অলরেডি আমাদের মনের কথা জানেন। তার আশীর্বাদের সাথেই শুরু হচ্ছে। একদম আজকে জগন্নাথ রথযাত্রার দিন এত আমি শুনেছি মাহেশে বিশাল ভিড় হয়, সবাই আসে তাদের মনস্কামনা পূরণের জন্য। তো আমরাও সেখানে আসতে পেরেছি, সবার সাথেই দেখা হচ্ছে। তাদের কাছে আমাদের আর্জি যে পুজোতে রিলিজ হচ্ছে, ছবিটা অবশ্যই দেখতে হবে। আজকের দিনটা ছোটবেলা থেকে কিভাবে কাটাবে? ছোটবেলা থেকে আমি কলকাতায় বড় হইনি, তো আমি যেখানে বড় হয়েছি ওখানে রথযাত্রা এরকমভাবে পালন করা হতো না। তো কিন্তু আমি মাহেশের কথা অনেক শুনেছি। আজকে এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। এরকম জায়গায়, এরকম স্থানে ঠাকুর যদি না ডাকেন আমরা আসতে পারবো না। তো আমার মনে হয় আমি খুবই সৌভাগ্য আমার যে আজকে আমি এখানে আসতে পেরেছি, ঠাকুরকে কাছ থেকে ছুঁতে পেরেছি। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, বিপি নিউজ বাংলা।